হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই রাঙা পৌঁছে গেছে তার কোচ স্যারের সাথে কাতার। তো সেখানে গিয়ে একটা হোটেলে উঠেছে। তো তার কোচ স্যার বলছে এখানকার ওয়েদার আর আমাদের ইন্ডিয়ার ওয়েদারের মধ্যে তফাৎ আছে, এখানে একটু বেশি গরম, তুমি একটু ওয়েদার বুঝে কাজকর্ম করো। তো তুমি একটু ফ্রেশ হয়ে নাও। বলে হ্যাঁ রে, আমি একটু ফ্রেশ হইনি, তারপর আমি আসছি। বলছে হ্যাঁ, আর তুমি একটু অর্ডার করে খাবার খেয়ে নাও, তবে হেভি খাবার খাবে না, হালকা ফুলকা খাবার খাবে, একটু পরে তোমার প্র্যাকটিস আছে। তো রাঙার না তখন গাটা গুলিয়ে ওঠে। তো কোচ স্যার লক্ষ্য করেনি, বলছে যে তোমার শরীর এখন ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। বলছে গাটা গুলোচ্ছে না তো? বলে না না গুলোচ্ছে না। তো বলে ঠিক আছে আমি আসছি। যেই যায় অমনি রাঙা দৌড়ে বাথরুমে, আর সঙ্গে সঙ্গে একদম ভমিটিং হয়ে যায় রাঙার। তো রাঙা তো চিন্তায় পড়ে গেছে। ওদিকে দেখা যাচ্ছে সত্যজিৎ পৌঁছেছে সেই ছেলেগুলোর বাড়ির ওখানে। ওখানকার লোকজন জড়ো হয়েছে, তারাই ডেকেছে পুলিশ। বলছে যে আমরা তো ফার্স্টে বুঝতে পারিনি, ওরা বলেছিল আইটি সেক্টরে চাকরি করে, আমরা তাই বিশ্বাস করেছিলাম। তো আমি রাতে ছাদে উঠেছিলাম, উঠে দেখছি যে তারা জলের ট্যাঙ্ক থেকে কি সব বের করছে। তো কি সব প্যাকেট ছিল, একটা প্যাকেট তাদের হাত থেকে পড়ে যায়। তো সেই প্যাকেট থেকে তারা দেখছি বন্দুক বের করছে। তো সত্যজিৎ বলছে যে কি বলছেন আপনি, শিওর যে ওটা বন্দুক ছিল? বলে হ্যাঁ আমি একদম শিওর, আমি রাতেই ফোন করতাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল, তাই সকালবেলা উঠে দেখি ওরা আবার নেই, চলে গেছে। তখন সঙ্গে সঙ্গে থানাতে ফোন করি আপনাদেরকে। তো সত্যজিৎ তো মনে করছে ও তো ওই চারজনের কাছে এসেছিল, কিন্তু সেরকম কিছু খুঁজে পায়নি। সঙ্গে সঙ্গে রাঙাকে ফোন করে জানাচ্ছে ব্যাপারটা। বলছে আমার কাছে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে, এরকম এরকম ব্যাপার। রাঙা বলছে কি বলছিস, তাই নাকি? বলে হ্যাঁ, তুমি সাবধানে থেকো। আমার মন বলছে যে ওরা কিন্তু ওখানে যাবে, আর ওখানে ওই খেলার ওখানে কিছু একটা তারা গন্ডগোল পাকাবে ওদের ভাইকে বাঁচানোর জন্য। তাই রাঙাকে চোখ কান নাক মুখ খোলা রাখতে বলছে, সাবধান থাকতে বলছে। রাঙা বলছে ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি চোখ কান নাক মুখ খোলা রাখবো। এদিকে রাঙাকে প্র্যাকটিসের জায়গায় নিয়ে এসছে তার কোচ স্যার। তো রাঙা তো সত্যজিতের কথাগুলো ভাবছে। তখন অন্য মনস্ক দেখে সেই কোচ স্যার রাঙাকে বলছে, রাঙা আমি চাই না যে তুমি তোমার কনসেন্ট্রেশন কোনো কারণে লুজ করো, আমি বারবার বলছি। আমি ব্রোঞ্জ কিংবা সিলভারের মেডেল নয়, গোল্ড মেডেলটাই চাই তোমার হাতে। ইন্ডিয়া সেইটার জন্য অপেক্ষা করছে, আমি চাই তুমি সেই গোল্ড জিততে ইন্ডিয়াকে দাও। তাই বলছে। তো রাঙা বলছে চিন্তা করিস না, আমি জিতবই। বলছে যে দেখো এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু সবাই এসেছে, আর এরা কিন্তু তোমার থেকে যথেষ্ট বেশি ট্যালেন্টেড, সুতরাং এদের সাথে লড়াইটা কিন্তু অত সহজ হবে না, তাই কনসেন্ট্রেশনটা ঠিক করো রাঙা। বোঝাচ্ছে রাঙাকে। এরপরে রাঙা প্র্যাকটিস করতে গেছে আর কি। ওখানে সব বিদেশিরা রাঙাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে হাসছে ওর উপরে, যে ইন্ডিয়ান খেলতে এসছে। ওদের নজরে আর কি ইন্ডিয়ান এরা জাস্ট ওকে ওকে এরকম একটা ব্যাপার। তো রাঙা মনে মনে বলছে আমি ইন্ডিয়া থেকে এসেছি বলে আমাকে দেখে হাসছিস? দাঁড়া, আসল খেলাটা তো এই খেলার ময়দানে, এই খেলার ময়দানেই জমবে আসল মজাটা। এই বলে রাঙা এমন তীরে নিশানা লাগায় তারা একদম হয়ে যায়, হ্যাঁ এ কি, এরকম একটা ব্যাপার। তো রাঙা তো হাসছে তখন। এদিকে বৃন্দা বাড়িতে এসে নিজের ঘরে ঢুকে খুব মানে গজগজ করছে রাগে, এত বড় অপমান, এত বড় হ্যারাসমেন্ট আমাকে। হ্যাঁ এইসব রাঙা আর ওই সত্যজিৎ এদের সব প্ল্যানিং, এদের প্ল্যানিংটা ঠিকঠাক কাজ করছে। আমাকে হ্যারাসমেন্ট করো, না হলে আমাকে চিনলো কি করে ওরা যে আমি কে? হ্যাঁ আমাকে এত মনে রাখার কি ছিল? এরকম ব্যাপার ও ভাবছে। আর এই বলে জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, নিজের কসমেটিক্সের জিনিসগুলো সব ছুঁড়ে ফেলে দিচ্ছে রাগে, যে কিভাবে বদলাটা নেবে। বলছে তুই বিদেশ গেছিস না, এই সুযোগে আমি জেনেই ছাড়বো যে ওই হোমের সাথে তোর সম্পর্কটা কি, কি রহস্য লুকিয়ে আছে, সেই রহস্য তো আমি ভেদ করেই ছাড়বো। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে তার অন্তর্মন আয়নাতে কথা বলছে। কি ব্যাপার বৃন্দা, একটা সময় ছিল তোকে তো বাড়ির সবাই ভয় করতো, তুই নিজের শাসন চালাতিস, আর এখন কি হলো? যে রাঙাও তোকে দেখে ভয় কাঁপতো, সেই রাঙা এখন তোকে কিছু মনেই করে না, মনে হয় যখন তখন তোর বাজিমাত করে দেবে, এরকম ব্যাপার। তখন তো বৃন্দা আরো রেগে যায়। তো বৃন্দা এবার প্ল্যান করছে যে খেলে আসার পর ও সমুদ্রে যাবে না, সমুদ্র সৈকতে মজা করতে, আনন্দ করতে পরিবারকে নিয়ে, মা বাবার অ্যানিভার্সারি, সেই সমুদ্র সৈকতে আহ জলে ওকে মেরে ফেলার প্ল্যান করছে, যে ওর নিথর দেহটাকে যখন ওই মাছ টাছে ছিঁড়ে করে খাবে, মানে এগুলো প্ল্যান করছে, সামুদ্রিক প্রাণী ছিঁড়ে করে খাবে ও নিথর দেহকে। আর ও যাবে তো আনন্দ করতে, কিন্তু ফিরে আসবে না, এরকম একটা জঘন্য প্ল্যানিং ও শুরু করেছে। এদিকে রাঙা চলে এসেছে গেম ভিলেজে। ওর কোচ স্যার নিয়ে এসেছে, বলছে যে যাও, ওটা তোমার ট্রেন, তুমি গিয়ে এবার রেস্ট নাও, সারাদিন অনেক ধকল গেছে। আমার একটা মিটিং আছে স্পোর্টস টিমের সাথে, তোমাকে আমি স্পোর্টসের ওখানকারই একজনের নাম্বার দিয়ে দিচ্ছি, যদি রাঙার ইনকেস কোনো প্রয়োজন পড়ে তাকে ফোন করতে পারে। তো রাঙা বলছে চিন্তা করিস না রে, আমার কোনো অসুবিধা হবে না, তুইও যা, তুইও গিয়ে রেস্ট নে। আর রাঙাকে বলছে যে আজকের দিনটা ভালো করে রেস্ট নিয়ে নাও, কাল থেকে কিন্তু তোমার যুদ্ধ শুরু, কারণ কাল থেকে ফার্স্ট রাউন্ড। তো ফার্স্ট রাউন্ড জিততে পারলে সেকেন্ড, সেকেন্ড রাউন্ড জিততে পারলে থার্ড, থার্ড জিততে পারলে ফাইনাল। তো গোল্ড মেডেল তোমাকে জিততেই হবে, তবে তুমি যদি গোল্ড মেডেল জিততে না পারো, একটা মেডেল তুমি পাবে, কারণ ফার্স্ট পাবে গোল্ড, সেকেন্ড পাবে সিলভার, তারপরে ব্রোঞ্জ। কিন্তু আমি চাই যে তুমি গোল্ড মেডেলই যেতো, তাই বলছে। এবার রাঙা ওর ঘরে এসছে,
এসে নিয়ে খুব চিন্তা করছে কেন ওর শরীরটা এতটা খারাপ লাগছে। পাঞ্চালি ওকে প্রেগন্যান্সির ব্যাপারে যা কিছু বলে দিয়েছিল ওই কিটটা কি করে ইউজ করবে সবটা মনে পড়ছে। কিন্তু এখানে কিট পাবে কোথায় সেটাই চিন্তা ভাবনা করছে। তারপর বলছে হ্যাঁ মেডিকেল টিমের কাছে তো পাবো। যেতে গিয়ে ভাবছে না আমি যদি মেডিকেল টিমের কাছে গিয়ে প্রেগন্যান্সি কিট চাই তাহলে তো ওরা আমাকে খেলার থেকে বাদ দিয়ে দিতে পারে, আমাকে খেলাতে অ্যালাউ না করতে পারে। না 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 আমার যাওয়া চলবে না, কিছুতেই না, তার চেয়ে বরঞ্চ থাক এরকমই থাক। এটা ভাবছে। এমনটা ভাবতে ভাবতে সত্যজিৎ স্যারের ফোন আসে। সত্যজিৎ স্যার বলছেন, শোনো রাঙা, আমরা ওই এয়ার হোস্টেসকে গ্রেপ্তার করেছি। আর আমি একটা তোমাকে ব্যাগের ছবি পাঠাচ্ছি, তার মধ্যে একটা সিম্বল আছে, ভালো করে লক্ষ্য করবে। সেই ব্যাগে করেই ওই আর্মসগুলো পাচার হয়েছে। তো বলছে, "তুমি গেম ভিলেজ পৌঁছে গেছো?" তো বলে, "হ্যাঁ, আমি পৌঁছে গেছি।" বলে, "ঠিক আছে, গুড। তুমি কিন্তু চোখ কান নাক মুখ খোলা রাখবে। তার সাথে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু ওখানে খেলতে গেছো। তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাওনি। ঠিক আছে? কোন রকম অসুবিধা হলে ওখানে স্পেশাল টিম আছে, তারা সামলে নেবে ব্যাপারটা। তুমি কিন্তু ঝাঁপিয়ে পড়বে না। তুমি শুধু খেলাতে ফোকাস করবে।" তো রাঙা বলছে, "ঠিক আছে রে, আমার যা করার করবো, তুই চিন্তা করিস না। তুই ছবিটা পাঠা।" এই বলে সত্যজিৎ যখন ছবিটা পাঠায় তখন রাঙা দেখে অবাক হয়ে যায়। আরে! এই ব্যাগটা তো আমি দেখেছি। আর ওদের চেহারাগুলো আমার ভালো করে মনে আছে। হ্যাঁ, ভালো করে মনে আছে। আমি চিনতে পারবো আমি ওদেরকে। হুম, মানে রাঙা অবাক হয়ে যায়। কারণ যেই ব্যাগটা দেখেছিল সেই ব্যাগটাতেই অ্যাকচুয়ালি আর্মসটা পাচার হয়েছে। ওদিকে দেখা যাচ্ছে কাতারে সেই ওখানকার স্পোর্টস টিমের ওখানকার সব লোকজন যারা একেকজন একেকজনের দায়িত্বে আছে, সব ইন্ডিয়া থেকে এসছে, বিভিন্ন দেশ থেকে এসছে, তাদের দেখাশোনার দায়িত্বে আছে। তো তাদের প্রত্যেকের মাথাতে রিভলভার ধরেছে। ধরে এবার তাদের ড্রেস পোশাক এমনকি আইডেন্টিটি কার্ড তারা নিয়ে নেবে। নিয়ে তারা সেই সুযোগে ওই গেম ভিলেজে ঢুকে পড়বে তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য। সেই সমস্ত লোকগুলো তো খুব ভয় পেয়ে গেছে। এবার এই গুন্ডার যে আরো সব আছে ওরা বলছে আমরা ধরা পড়ে যাব না তো? কারণ এদের তো ফেস, আই কার্ড মানে আইডেন্টিটি প্রুফ এসব দেখে তো চিনে যাবে। বলে না, এখানে প্রচুর আ টিম মোতায়েন করা হয়েছে। মানে প্রচুর লোকজন হায়ার করা হয়েছে এই খেলাটার জন্য। তো অত কেউ মনে রাখবে না, এরা সব লোকাল। তো সুতরাং আমরা আই কার্ড আর ওদের জামাকাপড় পরে আমরা ঢুকে যেতেই পারি, কোনো অসুবিধা হবে না। এই বলে তাদের কাছ থেকে আই কার্ড নিয়ে নেয়, আই কার্ডে নিজেদের ছবি বসিয়ে দেয়, তাদের অথরাইজেশন যে লেটার আছে সেই সব কিছু নিয়ে নেয়, নিয়ে নিজেদের মতো করে ব্যাপারগুলো সাজিয়ে ফেলে যাতে তাদের উদ্দেশ্য সফল করতে পারে। ওদিকে রাঙার শাশুড়ি মা রাঙার সাথে ফোনে কথা বলছে, তুই ঠিক আছে তো, আছিস তো, শরীর টরীর ঠিক আছে তো, আর গেম ভিলেজ পৌঁছে গেছিস? বলে হ্যাঁ আমি ঠিক আছি, গেম ভিলেজেও পৌঁছে গেছি, কালকে থেকে আমাদের রাউন্ড শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট রাউন্ড। বলে কি রে, কাল থেকে ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যাচ্ছে? না না, তাহলে কোনো ডিস্টার্ব করবো না, মানে কথা বলার জন্য লাইনে লোক আছে, সব্য আছে, সব্যর বাবা আছে, সবাই। বলে ও তারাও তো, তোমরা মেয়েটা রেস্ট নিতে হবে, আর কথা বলা যাবে না। তখন একলব্য এসছে, বলে এই নে আক্কুর সাথে কথা বল। তো একলব্য বলছে, কি রাঙা তুমি পৌঁছে গেছো, একবারও জানানোর প্রয়োজন বোধ করনি? বলে আরে না রে, এখানে নেটওয়ার্ক ছিল না তাই জানাতে পারিনি। আর ওয়াইফাই না কি বলিস না, এই যে এখন রুমে আসলাম সবকিছু প্র্যাকটিস ট্র্যাকটিস সেরে এখন ওয়াইফাইটা কানেক্ট করলাম, করে আমি ফোনটা করছি। তো বলছে, ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো তো, ভিডিও কলিং করো, তাহলে সবাই তোমাকে দেখতে পাবে, আমিও তোমাকে দেখতে পাবো। তখন তো রাঙা চিন্তায় পড়েছে, রাঙা শরীরটা ভালো করছে না। বলে ভিডিও কলিং, এখানে তো অত নেটওয়ার্ক নেই রে। বলে আরে তুমি তো ওয়াইফাই কথা বলছো, আর ওখানে তো ওয়াইফাই সুন্দর পাবে, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি ফোন করো। তো এবার রাঙা ফোন করবে। মনে মনে চিন্তা করছে আমার যে শরীরটা খারাপ সেটা কাউকে বুঝতে দেওয়া চলবে না। আর ওদিকে পাঞ্চালি বলছে সব্যকে, শোন, তুই না তোর এই গুরুদেবগিরি ফলাতে লেগে যাবি না, হ্যাঁ? ও কিন্তু ওখানে খেলতে গেছে। আর আমাদেরকে কথা বলতে দিবি শান্তিতে, বলে দিলাম। এরকম ভাই বোনের সব ঝগড়া করছে। রাঙা এবার একটু ঠিকঠাক হয়ে নিচ্ছে ভিডিও কলিং করার জন্য, যাতে ওর শরীর খারাপ সেটা কেউ বুঝতে না পারে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই।